দেখো কী হচ্ছে এইখানে, যদি তুমি দেখো এই প্রশ্নটা কী বলতে চাইছে, বলছে √3 আমি স্কোয়ার করে দিই। তো স্কোয়ার করলে 3 + 2 না 4 + 2 a × b, ঠিক আছে। তাই এখানে কত হচ্ছে 7 + 4√3 হয়ে যাচ্ছে। আর এদিকে কত, এটাকে যদি এক্স ধরি বা এটাকে ধরো জিজ্ঞাসা চিহ্নই ধরলাম, +4√3, এদিকে 4√3 কেটে যাবে, তাই জিজ্ঞাসা চিহ্নর ভ্যালু কত হয়ে যাবে, 7 হবে কিনা বলো। তারপরে দেখো, আচ্ছা এইটা কিসের স্কোয়ার হয়ে যায়, এটা যদি রুট থেকে বার করো কিসের রুট, তুমি বলে 85 রুট, হ্যাঁ কি না, না 85 স্কোয়ার করে দিলে এটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এইটা কী হয়ে যায়, এটা 35-এর, তাই বিয়োগ করলে কত হবে, তুমি বলবে যেখানে 0 40 আর এখানে আছে 1/5, 5 আর 3 8 না, তো 10 হয়ে যাবে। তারপরে দেখো এটা কি বলছে 25, তো 25%, আচ্ছা খুবই ভালো কথা, অফ পি প্লাস কিউ ইজিক্যাল টু 75% অফ পি মাইনাস কিউ। ওকে, এবারে মালিক দেখো এখান থেকে যদি কেটে দাও তাহলে কত হচ্ছে 1/4, তো এইখানে কী হবে পি প্লাস কিউ বাটা 4, আর এখানে কী হয়ে যাচ্ছে 5 একে 5, 5 13 হয়ে যাচ্ছে না 20, তাহলে এখানে 5 একে 5, সরি এটা 15 হয়ে যাবে না, 5 3 5 15, 4 5 20, তা 3/4, তা এইখানেতে কী হয়ে যাবে 3p - 3q হয়ে যাচ্ছে বাটা 4, আর এখানে p মাইনাস, তো 4 থেকে 4 কাটলো, এদিকে যদি তুমি আনো তাহলে 2p হয়ে যাচ্ছে ইকুয়াল টু, না 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 এদিকে তো আসবে না, এটা তো এদিকে চলে যাবে, তাহলে 2p এদিকে থাকবে আর 4q এদিকে, ঠিক আছে। তাহলে তো এটা 2q ইকুয়াল টু 1p, তা q বাটা p ইকুয়াল টু 1/2, তা q যদি 1 হয় তখন 2:1 হয়ে যাবে। তারপরে দেখো দেখো এটা কী বলছে, বলছে একটা ব্যাগে নাকি এইগুলো নোট আছে, কী মিশিয়েছে, এই মিশিয়েছে এই রেশিওতে, টোটাল ব্যাগে 200 টাকা আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন ইচ। ভালো করে দেখো, ভালো করে বোঝো ব্যাপারটা। বলছে একটা ব্যাগে নাকি 5 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, মিশিয়েছে কত রেশিওতে, 2 3 আর 4 রেশিওতে। মিশিয়েছে মানে কি, তাহলে এটা কি নোট, এটা কি, এটা হচ্ছে পিস, এক এক পিস 3 পিস আছে, তাহলে 15 টাকা, ঠিক আছে। এটা কত 6 টাকা, আর এটা কত 4 টাকা, তো এটা কত হয়ে যাচ্ছে, তুমি বলবে এইটা হয়ে যাচ্ছে 10, এটা 10 হয়ে যাবে, সরি, তো 10 আর 10 20, 20-এর ভ্যালু কত, টোটাল টাকা আছে কত 200, একের ভ্যালু কত বাই 20। এইবারে ভালো করে বোঝো, বলেছি নাম্বার অফ কয়েন কতগুলো আছে, তা টোটাল টাকা কতগুলো হয়ে যাচ্ছে, তোমার টোটাল টাকা হয়ে যাচ্ছে, এটা যদি 10 হয় তা প্রথমটা হচ্ছে 5 টাকা, তাহলে 200 হয়ে যাবে, না 10 মানে 100 টাকা হয়ে যাবে, তাই না, প্রথমটা 100, তো 100 টাকা 5 টাকার নোট 20 পিস হয়ে যাবে, 20 পিস 5 টাকায় একটাতেই আছে, এটাই বাদ বাকিগুলো করে নিতে পারো কীভাবে, এখানে 10 আছে, তো এইবারে 6 ধরতে হবে এখানে, তো এটা কত 60 হয়ে যাবে, কত পিস করে আছে 2 টাকা, তো 30 হয়ে যাবে, তো এটা ঠিক আছে। তারপরে দেখো বলছে একটা শপকিপার কী করেছে, 800 টাকার একটা ঘড়ি কিনেছে, মার্কেট প্রাইস নাকি প্রশ্নে বলা 800 টাকা, খুবই ভালো কথা, সোল্ড করেছে 15% ডিসকাউন্টে, মার্কেট প্রাইসের উপর তো সেলিং প্রাইস হয়, আর এইদিকে কস্ট প্রাইস হয়, তো 15% ডিসকাউন্ট মানে 15% ছাড় দিয়েছে, ঠিক আছে ভালো কথা। বলছে প্রফিট হয়েছে নাকি 120, তা 800-র 15% যদি ছাড় দেয় তাহলে 85%-এর ভ্যালু কত হবে, 5 8 40 শূন্যতে 4, 680 টাকা বিক্রি করেছে, যেটা কি না 120%-এর ভ্যালু, কোথায় এই যে 120% প্রফিট, তা 120-র ভ্যালু যদি 680 হয়, একের ভ্যালু 120, আমার দরকার কোনটা, আমার দরকার, তাহলে এইখানেতে যদি একের ভ্যালু এটা হয় তাহলে আমাদের দরকার কত, তুমি বলে কস্ট প্রাইস চেয়েছে, তার মানে 100-র ভ্যালু আমার দরকার, তো কাটাকুটি করো, বেসিক কাটাকুটি কী আছে, 6 2 12, আচ্ছা 3-এর 4ই, না 3 দিয়ে তো যাবে না,
তিন দুগুণ ছয়, চার দুগুণ আট, দুই 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 দুই, ঠিক আছে, আট দুগুণ 16। তো এইটা যদি গুণ করো অ্যাপ্রক্স 566 আইবে। তারপর দেখো প্রোডাক্ট 20% discount is mass price, transaction result 20% profit of the cost price. If profit earned 300 টাকা, what would be the sold 30% মার্ক প্রাইস কত হবে? দেখো বলতে চাইছে কোনো একটা প্রোডাক্ট নাকি, ভালো করে বোঝো, কোনো একটা প্রোডাক্ট নাকি 20% ডিসকাউন্টে সেল করেছে, মার্ক প্রাইস কত ছিল? 20% ডিসকাউন্টে সেল করেছে, ট্রানজ্যাকশন রেজাল্ট প্রফিট 10%। আচ্ছা, প্রফিট 10%, এটা 10, এটা 100, তো 20% ডিসকাউন্টে সেল করেছে, প্রফিট হয়েছে কত? 300। ঠিক আছে, তো 110-এর ভ্যালু কত? তুমি বলো 300। 20% যদি ডিসকাউন্টে সেল করে, তাহলে এটা 100 ছিল, এটা 80-তে সেল করেছে। এটা কিন্তু 10%, মানে 120 ভ্যালু কত? 80। একের ভ্যালু কত? 120। 100-এর ভ্যালু কত? 100/3। তো এটা হচ্ছে কি, কুছ তো গড়বড় কর রাহা হুঁ। দেখো এটা কি বলছে, এই প্রশ্নটা বলছে 20% ডিসকাউন্টে কোনো একটা প্রোডাক্ট নাকি সোল্ড করেছে 20% ডিসকাউন্টে মার্ক প্রাইসে, ট্রানজ্যাকশান নাকি রেজাল্ট 10% হয়ে গেছে, কস্ট প্রাইস ইজ দ্য প্রফিট আর 300 টাকা। দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়তো আসবে না, কিন্তু আমরা অ্যাজামশান করতেই পারি মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস লিখে কী করছে 20% ডিসকাউন্টে, মানে নিশ্চয়ই 20% ডিসকাউন্ট দিচ্ছে এখানে। ঠিক আছে, এখানে একটা ছিল, এটা একটা ছিল, এখানে একটা। ঠিক আছে, ট্রানজ্যাকশান রেজাল্ট নাকি প্রফিট নাকি 10%। ঠিক আছে, কস্ট প্রাইসে প্রফিট আর্ন করেছে 300 টাকা। ভালো করে বোঝো, এটা যদি 100 হয় তো এটা 80 টাকা হয়ে 80 হয়ে গেছে। ঠিক আছে, তা 110-এর ভ্যালু এটা। ঠিক আছে, তা 80-র ভ্যালু কত? 300। 1-এর ভ্যালু 80, তাহলে 100-র ভ্যালু কত? ঠিক আছে, তাহলে 3000/8 হবে এই জায়গাটায়, 3000/8 হয়ে গেল এটা। ঠিক আছে, এটা নাকি 20%-এর ভ্যালু, তাহলে 100-র ভ্যালু কত? ঠিক আছে, সরি এইটা তো 3000/8। ঠিক আছে, ইন্টু 100, সরি এইটা হয়ে গেল 3000/8ই হবে। এইবারে বলছি এইটার 20% যদি তুমি এখান থেকে বের করো, তাহলে অ্যাপ্রক্স 100-র ভ্যালু তো আমি এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, 3000 সামথিং কিছু হবে, তো এটার 30% করলে আমার এইটাই হয়ে যাবে উত্তর। ওকে, ক্যালকুলেটেড খুবই, তাই জন্য করলাম না, বাট বাকি একই হবে। আচ্ছা, এটা কি কিউব ইকুয়েশন হ্যাজ বিন রুটেড XYZ, ফাইন্ড দ্য ভ্যালু। আচ্ছা, কিউবিক ইকুয়েশনের একটা ফর্মুলা থাকে, ফর্মুলাটা হচ্ছে কি, এই যে কোয়া গেল -b/a। ঠিক আছে, তো -b মানে কত? বাই a কত? 1। ঠিক আছে, তো এখান থেকে তোমার 4ই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, হয়ে গেল 4। তারপরে দেখো বলছে সি নাকি বড় করেছে হচ্ছে 6000 টাকা 12ই মার্চ। ঠিক আছে, 6000 টাকা নাকি সি ধার নিয়েছে কার কাছ থেকে? ডি এর কাছ থেকে। প্রশ্নে বলা 15ই মার্চ, 15th মার্চ। ওকে, খুবই ভালো কথা। তা বলছে যে 10% ডিসকাউন্টে নিয়েছে। ওকে, এবারে কি বলছে, সি ডিসাইড নাকি সেটা টাকাটা দিয়ে দেবে হচ্ছে 15ই সেপ্টেম্বর। আচ্ছা, মার্চ চলে গেছে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, 6 মাস পর দেবে। আচ্ছা, এক বছরে যদি 10% হয় সিম্পল ইন্টারেস্ট, তো 6 মাসে কত? তুমি বলে 5% হয়ে যাবে, হ্যাঁ কি না? না, তা 5%, 6000-এর 5% কত? 300 টাকা, তাহলে 6300 হয়ে যাবে। কই, তারপরে কি বলছে, পার্সন ইনভেস্টেড টোটাল সাম 20,000, তিনটে নাকি ডিফারেন্ট স্কিমে লাগিয়েছে টাকাটা, একটা 4%, একটা 5%, একটা 10%। তো বলছে 1 বছর পর নাকি সে সেম টাকায় 3টে স্কিম থেকে পেয়েছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ 5%, কত ছিল?
চলো পি ইন্টু 1 + r/100 করি আমরা, সিম্পল ইন্টারেস্ট বলেছে এই যে। তো পি ইন্টু 1, সরি, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা p/r/100, পি আর মানে কত 4, টি মানে কত 1 বছর বাই 100 প্লাস p/r/100, p/r/100 কাটাকুটি করো, 4 25 মানে 1/25, তাহলে 1p/25 হয়ে যাবে এখানে 1p/20, ঠিক আছে। আর 1p/10, হ্যাঁ কি না না। আচ্ছা এইখানে 1p যদি আমি কমন নিই তো এখান থেকে রেশিও আমরা কত পাবো, 5 5 25, 4 5 20, 5 2 10, আচ্ছা 5 আর 4 9, 10 11, 11-র ভ্যালুই তো কী হয়ে যাবে 2200 হবে কি না বলো। একের ভ্যালু কত 11, তাহলে এটা 200 হয়ে যাবে। আমাদের 5% চেয়েছে, 5% মানে কত 404, তা 4 2 কত হয়ে যাবে 8, 800 টাকা হয়ে যাবে, তাই না। তারপরে দেখো বলছে কি, বলছে একটা ম্যান নাকি দাঁড়িয়ে আছে 120 মিটার হাই টাওয়ারে, অবজার্ভ করছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কী জানি, দেখো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আমরা জানি এইখান থেকে যেটা যায় এটাকে আমরা অ্যাঙ্গেল, যেটা কিনা এইখানে এসেই যোগ হয়, হ্যাঁ কি না না। জেড জেড তৈরি হচ্ছে এই যে, তাই আমরা পড়ে এসেছি না জোমেট্রিতে, জেড যখনই তৈরি হয় তখন আমরা এ তৈরি। তাহলে এটা কত বলছে ভালো করে যদি আঁকি, তাহলে ব্যাপারটা বলতে চাইলো নাকি একটা মানুষ দাঁড়িয়ে আছে 120, তো এইখান থেকে ধরো এরকম আছে, ঠিক আছে, এইটা নাকি 120 মিটার, খুবই ভালো কথা। তাই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যদি হয় তাহলে এইটা কত হয়ে যাবে, দুটো কার দুই সাইডে আছে, আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই সাইডে দুখানা দুই দিকে কার আছে, মানে এইখান থেকে একটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আছে যেটা কিনা এইখান থেকে চলে যাচ্ছে, এইখান থেকে, ওকে। তো এটা মানে এটাই, তো একটা বলছে 30 আর একটা বলছে কত 45। এবারে আমাদের ফিগারটা তো আমরা জানি কিসের, আরে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে ফিগার, তো ফিগার কত হয়ে যায় দেখো, এইখানে তো বলছে কি একটা 30, একটা ডিস্টেন্স বিটুইন দুটো কার, মানে এই যে দুইখানা কার এখানে রয়েছে এদের মধ্যে ডিস্টেন্স কত হবে এটাই জিজ্ঞেস করেছে। তাহলে এর দুটোর মধ্যে ডিস্টেন্স কী হবে, আমি যদি একটা অন্য কালি নিই এখানে, তাহলে আমাকে বের করতে বলছে এইটার ভ্যালু, তাই না, এই এরিয়াটা 30 ডিগ্রির হাইপোটেনাস কী হয়ে যায়, তুমি বলে 3 হয়ে যায়, আমরা জানি ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা এটা কি হয়ে যায়, তুমি বললে এটা 1 হয়ে যায়। 45 ডিগ্রি কী হয়ে যায় পারপেন্ডিকুলার, তুমি 45 ডিগ্রিরও 1 হয়। আর হাইপোটেনাস কী হয়ে যায়, তোমার হাইপোটেনাস 45 ডিগ্রি হয়ে যায় √2, ওকে। এই হচ্ছে গল্প, তাই না। তা আমাদের তো এটা ঠিকই আছে, এখানে তো রেশিও চেঞ্জ করতে হচ্ছে না, নাহলে করতে হতো গুণ করে। তা 1-এর ভ্যালু কত, তুমি বলে 120, আমাদের বলেছে 8, আচ্ছা এই দুটোর এই, আচ্ছা আমাকে বলো পারপেন্ডিকুলার এখানে স্কোয়ার 1 হয়ে গেলে এখানে 3 3 9 হয়ে গেলে, সরি 9 মাইনাস হয়ে যাবে না, তাহলে এইখানটা x² যদি হয়ে যায় তাহলে এই জায়গাটায় কী করছি আমি, দেখো হাইপোটেনাস স্কোয়ার ইজিক্যাল টু কি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস x², ঠিক আছে। তো এটিকে যদি চলে যায় তাহলে কত হয়ে যাবে, এটা একই হয়ে যাবে, তাই না। আর এইদিকে যদি এটা 3, কী লিখেছি আমি, আরে বাবা এটাতে 1 হবে, হাইপোটেনাস কত হয়ে যায়, এটা 2 হবে না, 3 কেন হবে, তো এখানে 8 হয়ে যাবে, তাহলে 1² প্লাস 1, তাই এটাও এটা x², তাই x² যদি ওদিকে চলে যায় তাহলে এখানে 30 ডিগ্রির ভ্যালু হয়ে যায় তোমার √3, 30 ডিগ্রির √3, আর 45 ডিগ্রির 1, তা 1-এর ভ্যালু যদি এটা হয় তা টোটালটা কত √3 + 1, তা √3 + 1 120, √3 + 1 কোথায় আছে এই যে, তাই না। তারপরে দেখো একটা ভার্টিক্যাল পোল আছে TF, ইটস বেস নাকি F অন দ্য গ্রাউন্ড, আচ্ছা খুবই ভালো কথা। একটা ভার্টিক্যাল পোল আছে, পোল আমি আঁকলাম, তারপর হচ্ছে TF ইটস বেস, TF T আর F হচ্ছে বেস, ওকে। তো অ্যাঙ্গেল অফ এলিভেশন, এলিভেশন মানে কি এরমভাবে যাচ্ছে, এলিভেশন কত বলছে যে 25 মিটার F অবধি, মানে এইটা 25, এখান থেকে এটা অবধি, ওকে। TF আছে, এটা F, আচ্ছা সরি এইটা T এটা F, ওকে।
আচ্ছা এ অবধি হচ্ছে, এটা এ, ভুল বলেছি, হ্যাঁ এলিভেশন হচ্ছে টি, এটা হচ্ছে এক্স, মানে এটা হচ্ছে এক্স। তারপর কি বলছে ফ্রম দ্য অ্যানাদার পয়েন্ট বি, মানে এই পর্যন্ত ধরো বি যাচ্ছে, তা বি কী হয়ে যাবে, বি হয়ে যাবে এখান থেকে 75। তো এইটা যদি এখান থেকে যায় 75, 70, সরি পুরোটা 75, মানে এখান থেকে এটা 75, ঠিক আছে। হ্যাঁ দ্য সেম অ্যালাই এতে কি, ওকে। তো পোল হাইট হচ্ছে 25√3, ওকে। আচ্ছা তাহলে এটা ওয়াই বলেছে না, ওয়াইয়ের ভ্যালু কত, দেখো কি করতে পারি এখান থেকে। এইখানে যদি আমি এটা বেস ধরে নিই, এটা হাইট ধরে নিই, তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দিই, তাহলে এখানে √3 বাকি থাকছে, এটা দিয়ে এটা কাটবে, √3 বাকি থাকছে। তাহলে আমাকে বলো যে 1/√3 কোথায় হয়, তুই বলে 30 ডিগ্রিতে হয়, তো এটা 30 ডিগ্রি হবে কি না বলো। পুরোটা আছে 75, এদিকে আছে 25√3/75 করে দাও, 3 25 75, মানে 1/3, মানে √3/3। তো এখানে √3 যদি করি 3/√3, তার মানে এটা কত, 30 ডিগ্রি যদি হয়, 30 আর 45 তো 95 অপশানে নেই, তাই না। দেখো 30 60, 60ই হওয়া পসিবল, 45 যদি হয় তাহলে 95 হয়ে যাচ্ছে, 75 হয়ে যাচ্ছে, 75 না, যদি 45 ডিগ্রি, না 45 ডিগ্রি হতে পারে, কিন্তু 60 ডিগ্রিতে কী বলে, 60 ডিগ্রি বলে হচ্ছে 25√3 যদি 75 করি, 25, 3 25 75, 1/3, তো এইখানে যদি √3/3, এটাকে যদি 3√3, যদি √3 আর √3 দিয়ে গুণ করি, তাহলে 3 হয়ে যাচ্ছে, আর নিচে √3/3, হ্যাঁ তো এটা 90 ডিগ্রি হবে, তাই না, 75 হবে না, এটা 90 ডিগ্রি হবে। যদি এখানটায় খেয়াল করো, 25√3 দিয়ে যদি ভাগ করো, তাহলে কি হচ্ছে এখানে, √3 কেটে যাচ্ছে 3, হ্যাঁ 1/3, তাহলে এখানে √3 হয়ে যাচ্ছে, ওকে 90 ডিগ্রি হবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো এটা কি বলছে, দেখো টু আইডেন্টিক্যাল সেমি হেমিস্ফিয়ার মানে কি, এই যে, ঠিক আছে, ইচ রেডিয়াস হচ্ছে 21, ঠিক আছে, মেল্টেড ইন্টু সিঙ্গেল স্পেয়ার। আচ্ছা দুখানা বলেছে, কিন্তু তার হেমিস্ফিয়ারের ভলিউম কী হয়ে যায়, তুমি বলি 2/3, হেমিস্ফিয়ারের ভলিউম কী হয়ে যায়, তুমি 2/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার না কিউব, আচ্ছা এটা বলেছে দুখানা ইন্টু 2 যদি করে, এখানে 4 হয়ে যাচ্ছে। বলছে সিঙ্গেল স্পেয়ারের ভলিউম কি, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এখানে এটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা কাটো, সরি পাই কাটবে না, হ্যাঁ তো এখানে কিউবের ভ্যালু কি, 21-এর কিউব হয়ে যাবে, ওদিকে গেলে কী হয়ে যাবে, 21-এর কিউব 21 হয়ে যাবে কিনা বলো, কিউব কেটে গেলে। তারপরে বলছে ক্রিয়েটিং ফার্স্ট টার্ম সিঙ্গেল সার্কুলার কোন। ফার্স্ট টার্ম মানে কি, দেখো ফার্স্ট টার্ম মানে আমরা পড়ে এসেছি, এটা যদি এখানে হয় এরকম, তাহলে আমি যদি এইখান থেকে যদি এটাকে কেটে দিই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে, তুমি বলে এইরকম দাঁড়াবে উপরটা, ঠিক আছে। আর নিচের যে পোর্শনটা থাকবে, যেটা কি না এরকম টাইপের দেখতে হবে, সেইটাকে আমরা ফার্স্ট টার্ম বলছি। তো বলছে কি স্লাইস প্যারালাল বেস, আচ্ছা হাইট অফ অরিজিনাল কোণ 30, বলছে হাইট অরিজিনাল কোণ যেটা আছে এটার হাইট নাকি 30, এখান থেকে টাকা, এবং মেড কাট করার পর নাকি ভার্টিক্যাল যে শেপটা হয়ে গেছে সেইটা নাকি 10 হয়ে গেছে, তার মানে এখান থেকে এটা 10, ঠিক আছে। রেশিও কত, দেখো এটার রেশিও কী হতে পারে, তুমি বলবে যে এইখানে না কিছু নেই, কারণ এটার যদি ফার্স্ট টার্মের তো ভ্যালুম বেরোবে না, আমাকে বের করতে হবে এইটার, তো এটার ভলিউম কী হয়ে যায়, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ আমরা জানি, তো দেখবে দুদিকেই পাই আর স্কোয়ার পারে আর স্কোয়ার এইচ হয়ে যাবে। এবার স্কোয়ার এইচ তো বলেছে, এদিকে 30 হবে আর এদিকে কত হবে, কাটাকুটি গেলে 10। এবারে দেখো কী করতে পারি, এটা আমরা 30-এর স্কোয়ার করে দিলে তো 900 হয়ে যাবে, যেটা কিনা অপশানে নেই,
আমি যে কাটবো, আমাকে বলেছে ভলিউম অফ ফার্স্ট টার্ম দ্যাট এন্টায়ার, কোণের থেকে কত রেশিওতে ভলিউম ফার্স্ট টার্মটা হবে। আমি যদি এখানে যদি কাটি 15, 5 6 30, 5 2 10, 3:1, 3:1, তাহলে এদিকে 1 কমছে, এদিকে 3 কমছে, 3, এটাই হবে। দেখো এইখানে বলছে, এইখানে না কিছু ধরারও নেই, মানে ফার্স্ট টার্ম যদি তুমি কাটো, মানে ফার্স্ট টার্ম কেটে যদি তুমি কোণটাকে বানাও, তো এখানে তো দুই সাইডে 1/3 পাই আর স্কোয়ার হয় না, কোণের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এদিকেও তো তোমার যে ফুলটা আছে সেটাও 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে, তা দুটো তো কেটে যাবে। তো আমাদের এখানে পসিবল শুধু হাইট নিয়েই খেলা। তো হাইট নিয়ে যদি খেলি তাহলে 10/3 30 করেছে, তো এটা যদি কাটো তাহলে 1/3 হয়ে যাবে। তাহলে 1 উপরে থাকছে আর নিচে হয়ে যাচ্ছে 27, যেটা কিনা 1 কমে গেছে এখান থেকে, তো 26 হয়ে গেছে। ঠিক আছে, তো একটা 26, একটা মানে এইটাকে আমাদের রেশিও বানিয়ে নিয়েছে, একটা 30 আর একটা কি, একটা 10। তো এটা কেটে নিয়েছে 1/3, যেটা কিনা কিউব করে দিয়েছে। ঠিক আছে, কিউবটা কেন করেছে, কিউবের তো কিছু নেই, ভলিউম অফ ফার্স্ট টার্মেও কিউব নেই, জানি না এটা কী জন্য করেছে। ভলিউম অফ ফার্স্ট টার্মে কিউব কোথাও নেই, আর কোণে তো থাকেই না কিউব, স্কোয়ার থাকে। যাই হোক, বলছে সাইড অফ রেক্টাঙ্গেল অক্টাগন হাফ ইজ সাইড রেগুলার কোয়াড্রিট্রাল। আচ্ছা, তো কোয়াড্রিট্রাল হচ্ছে 20 যদি হয়, প্যারিমিটার অফ অক্টাগন, অক্টাগন মানে 8টা সাইড। ঠিক আছে, প্যারিমিটার অফ অক্টাগন, দেখো রেগুলার অক্টাগন হাফ ইজ, আচ্ছা এটা হচ্ছে স্কোয়ার। আচ্ছা বলছে স্কোয়ার নাকি কোয়াড্রিট্রালের সমান, স্কোয়ার কোয়াড্রিট্রাল মানে এ স্কোয়ার হয়ে যাবে এর এরিয়া, সরি 20/4 হয়ে যাবে। তো একটা সাইড কত 5 হবে, তো এটা 5 হলে এটাও 5 হবে, স্কোয়ারের সাইড। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, বলছে প্যারিমিটার অক্টাগন মানে কি, এটা যদি 4টে অক্টাগন 8টা, তা 5 যদি হয় প্রতিটা সাইড, তাহলে এটা কত হয়ে যাবে 2.5। তা 2.5 যদি একটা সাইড হয়, 8খানা অক্টাগন কত হবে, 40 শূন্যতে 4 16 17 19 20, 20 হবে কিনা বলো। বলছে একটা ডেকোরেটিভ কলাম মেডস রেগুলার হেক্সাগন, আচ্ছা প্রিজম 10 সেন্টিমিটার উইথ বিল্ট মাল্টিপল সিলেকশন দেয়ার হাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ফার্স্ট সিলেকশন 5 ডিগ্রি টল। আচ্ছা, সাবকোয়েন্টলি সেকশন 2 সেন্টিমিটার করে বাড়ছে প্রিভিয়াস ওয়ান, আগেরটার থেকে। তো কলাম ইজ 4 সেকশন টোটাল। তো 5-এর একটা 5 ছিল, এর পরের বার বেড়েছে 7 হয়ে গেছে, পরের বার বেড়েছে 9 হয়ে গেছে, পরের বার বেড়েছে 11 হয়ে গেছে, একই না। ঠিক আছে, এই অর্ডারে গেছে। এবারে দেখো টোটাল ভলিউম অফ কলাম, সাইড লেন্থ পেজ হচ্ছে 10। ঠিক আছে, তা হেক্সাগনের এরিয়া কি হয়ে যায়, হেক্সাগনের এরিয়া হয় তোমার হচ্ছে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল √3/4 ইন্টু এ স্কোয়ার, তাই না, ইন্টু 6, হেক্সাগন মানে 6টা, হ্যাঁ 6টা। ঠিক আছে, ইন্টু কী হয়ে যাবে, বলছে যে টোটাল যেটা, তো এইখানে 11 আর কত 20, 20 আর এটা কত 12, 20 আর 12 হচ্ছে 37, তাই না। তা 2 2 4, 3 2 6, এ স্কোয়ার কী হয়ে যাবে এখানে, বলেছে 10 মানে 100। ঠিক আছে, তাই এইটা কী হয়ে যাবে 50, 150 37, 7 1 7, 10 4 0 5 5 5 √3, 5400 সামথিং হবে মেবি, 4800। কাটাকুটি ভুল করলাম নাকি,
দেখো √3/4 মানে এর এরিয়া কী হয়ে যায়, অ্যাকচুয়ালি শর্টে আমরা লিখি এটা, আর 3√3/² লিখে দিই ইন্টু 6, সরি এটা ইন্টু কত হলো 5, প্রথম 5, 7, 9, 11, হ্যাঁ তো এটা কত হচ্ছে 10, 17, 22 2 হাতে 2, কত হলো 9, 10, 11, 10, 17, 18, 19, 20, 21, 22 2 হাতে 2, 22 হয়ে যাচ্ছে। তো এটা যদি 11 হয়ে যায়, এটা 100 হয়, তাহলে 1100 হয়ে যাচ্ছে। এটা ক্যালকুলেশন ভুল হচ্ছে মেবি। আচ্ছা মিড পয়েন্ট এটা কী করে হবে, মিড পয়েন্ট এতেও করে দেখতে পারো, বা এটা কত 27, 15/2, তো 5.6 হয়ে যাবে। কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক। এটা কি বলছে, বলছে যে হেক্সাগন নাকি ডায়াগোনাল নাম্বার অফ ডায়াগোনাল হেক্সাগন। হেক্সাগন মানে কি, 1 2 3 4 5, ঠিক আছে, 6 7, আর 2 হবে কোথায় কোথায়, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে, ঠিক আছে, তাহলে 9টা হবে। তারপরে কি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক করে নিও। দেখো এটা কি বলছে যে x প্লাস এটা কী হয়ে যাবে, দুটোকে যদি স্কোয়ার, আচ্ছা তুমি এক কাজ করো, এখানে 6 বসাও, 6 আর 3 কত 9, বাইরে বেরিয়ে আসছে কত 3, প্লাস এখানে যদি 6 বসাও, 4 2 যোগ করলে 5 হচ্ছে, 6 হয়ে যাবে। এখানে কী বলছে, কমন ইন্টারনাল ট্যানজেন্ট আছে। ইন্টারনাল ট্যানজেন্ট মানে কিন্তু ট্রান্সভার্সাল ট্যানজেন্টের কথা বলছে, মানে এইরকমভাবে বেরিয়ে যাচ্ছে, কিরমভাবে, এক সেকেন্ড, এরকমভাবে বেরোয় ট্রান্সভার্সাল ট্যানজেন্ট। তো বলছে একটা নাকি লং 2 সার্কেল, দুটো সার্কেলের মধ্যে নাকি জায়গা যেটা আছে প্রশ্নে বলা ওটা 9, খুবই ভালো কথা, ঠিক আছে। বলছে লার্জার নাকি 8, মানে এটা যদি 8 হয় এটা কত হবে, তো আমরা জানি এটা d² মাইনাস R1 R2, এটা হয়েছে ফর্মুলা, হয় কি না, R1 R2 এটা স্কোয়ার হয়ে যায়। তো এটা স্কোয়ার যদি করে দিই 2 সার্কেল, তো t² = 9 আছে না, কানেক্টিং ট্যানজেন্টের ভ্যালু, কমন ট্যানজেন্ট হচ্ছে 9, তো 9 এখানে স্কোয়ার করে দিলে এই রুটটা আমি উঠিয়ে দিতে পারবো, 81 = কী হয়ে যাবে, ডিস্টেন্সের স্কোয়ার, 9 না ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্স কত, কী করলাম আমি, এদিকে কত হয়ে যাবে, 81 = 15 আছে না, 15, ডিস্টেন্স 15 মানে 225 হয়ে যাবে, ঠিক আছে, 225 হয়ে যাবে। আর এখানে হয়ে যাচ্ছে কি মাইনাস R1 R2, তা R1 কত, R1 হচ্ছে 64, আছে R1 প্লাস R2 যদি করি, এখানে কত আছে, এটা 8 আছে প্লাস R2 স্কোয়ার, ঠিক আছে, এটা যদি এদিকে যায়, এটা যদি এদিকে আনি তাহলে 8 প্লাস R2, ঠিক আছে, এটা স্কোয়ার আছে আর এদিকে 144 হয়ে যাবে, ঠিক আছে। তো স্কোয়ার যদি এখান থেকে কেটে দিই তাহলে এটা 12 স্কোয়ার, এটা 8 প্লাস R2, তো এদিকে যদি 8 চলে যায়, 8 4, তারের ভ্যালু কত 4 হয়ে যাচ্ছে। তারপরে দেখো সাইকেট্রিক কোয়াড্রিলাটারাল, বাপরে এক সেকেন্ড,